আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আজ এসেছি খুব সিম্পল একটি স্যান্ডউইচের রেসিপি নিয়ে। এটা আমি বাচ্চাদের টিফিনের আইটেম হিসেবে দেখাবো। খুব সহজ উপায়ে ও খুব কম সময়ে করে ফেলতে পারবেন এই স্যান্ডউইচটি। একবার আমার বাচ্চাদেরকে টিফিনে করে দিয়েছিলাম, ওরা এত পছন্দ করেছিল যে এরপর আমাকে প্রায় নিয়মিতই ওদেরকে স্যান্ডউইচটি করে দিতে হয়েছে। আশা করছি এই স্যান্ডউইচের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আসবো আরো নতুন রান্না নিয়ে। এবার চলুন দেখে নেই এই সিম্পল স্যান্ডউইচটি করতে আমাদের কি কি লাগছে। লাগছে ব্রেড, মার্জারিন অথবা বাটার, শসা এবং আপনার বাচ্চার পছন্দের ফ্লেভারের যে কোনো সস। তাহলে এবার শুরু করি। আমি ব্রেডের চারপাশে ব্রাউন অংশটা কেটে নিয়েছি, না কাটলেও চলে, তবে ব্রাউন অংশটা কেটে ফেললে যেহেতু বাচ্চাদের খাওয়ার সুবিধা হয় সেজন্য কেটেছি। আমি বাটার ব্যবহার না করে মার্জারিন ব্যবহার করছি, যেহেতু আমার বাসায় মার্জারিনটাই বেশি চলে। আপনি চাইলে বাটার দিয়ে করতে পারেন। আমি 2টা স্লাইসে মার্জারিন লাগিয়ে নেব। এবার দিব শসা। দেখুন আমি শসাগুলো একদম পাতলা স্লাইস করে কেটেছি, যাতে বাচ্চাদের খেতে সুবিধা হয়। শসার স্লাইসগুলো মোটা হলে বাইট করার সময় শসা স্লিপ করে বের হয়ে আসে, তাই যতটা সম্ভব পাতলা স্লাইস করবেন। আমি এটা শুধুমাত্র শসা দিয়েই করব, কারণ সাধারণত বাচ্চারা কাঁচা টমেটো খেতে খুব একটা পছন্দ করে না, আর মার্জারিনের সাথে শসার ফ্লেভারটা দারুণ লাগে। আর যেহেতু আমার উদ্দেশ্যই কম সময়ে ও সহজে স্যান্ডউইচ তৈরি করা, তাই আমি এখানে বিফ বা চিকেন কিছুই ব্যবহার করছি না, যাতে ইনস্ট্যান্টলি টিফিনটা রেডি করে বাচ্চার স্কুল ব্যাগে দিয়ে দিতে পারেন। সেভাবেই করছি আমি এখানে 2টি স্যান্ডউইচ করেছি সস ছাড়া ও 2টি করেছি সস দিয়ে, কারণ আমার বাচ্চাদের একজন সস দিয়ে ও একজন সস ছাড়া স্যান্ডউইচটি খেতে পছন্দ করে। আপনার বাচ্চা যেভাবে পছন্দ করবে সেভাবেই রেডি করবেন। হয়ে গেল খুব কম সময়ের মধ্যে সিম্পল ও ইজি স্যান্ডউইচ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকুন। এতক্ষণ আমার রান্না দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।